যুগপথ আন্দোলনের সঙ্গী 7 দলের সঙ্গে 300 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। 21 ডিসেম্বর এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে দলগুলোর একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। তারা বলছেন এখন প্রতি আসনে আলাদা প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচনী প্রচার চলছে। প্রার্থী চূড়ান্ত হলে এক আসনে এক প্রার্থীর পক্ষে 8 দলের নেতাকর্মীরা কাজ করবেন। 19 ডিসেম্বর 8 দলের প্রধানদের বৈঠক রয়েছে। সূত্র জানায় ওই বৈঠকে চূড়ান্ত হবে কোন আসনে কোন দলের প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পাবেন। বৈঠকটি হওয়ার কথা ছিল গত 16 ডিসেম্বর। কিছু বিষয়ে সমঝোতা না হওয়ায় শীর্ষ নেতাদের বৈঠক পিছিয়ে দেওয়া হয়। 5 দাবিতে যুগপথ আন্দোলন থেকে ইতিমধ্যে জামায়াত 8 দলের ব্যানারে এক হয়েছে। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। গত 9 ডিসেম্বর থেকে মিত্রদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক করছে জামায়াতের নেতারা। সূত্রের দাবি শুক্রবারের বৈঠকে আসন নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা কিছুটা পিছিয়ে যেতে পারে। যদিও মিত্র দলগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলছেন 21 ডিসেম্বর 300 আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলছেন প্রার্থী বাছাই নিয়ে 9 ডিসেম্বর থেকে কয়েকটি সভা হয়েছে। এসব সভায় কার কোথায় শক্তিশালী প্রার্থী আছে তা উঠে এসেছে। এখন তালিকা চূড়ান্ত করা হবে। এদিকে আগামী শনি রবিবারে চূড়ান্ত প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলছেন ইতিমধ্যে 8 দলের মহাসচিব পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে প্রার্থী বাছাই নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যে আসনে যে দলের প্রার্থীর সম্ভাবনা বেশি তাকেই চূড়ান্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।